আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের একটি ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে আলোচনা করব, হাঁস খামার সম্পর্কিত। যারা নতুনভাবে হাঁস পালন করছেন বা যারা পুরাতন হাঁস খামারি রয়েছেন, তাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমি মোটামুটি বদ্ধ অবস্থায় হাঁস পালন করব এবং বদ্ধ অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে আমাকে শুরুর থেকে কি কি নিয়মগুলো মেনে চলতে হবে এবং কি কি নিয়ম মানলে আমি খামারি হিসেবে লাভবান হতে পারবো বা আমার খামারি হিসেবে আমি সফল হতে পারবো। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো বলি, সেটি হচ্ছে যে আপনি যে খামারি হতে যাচ্ছেন বা আপনি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, হাঁস পালনে আসতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে প্রথমে একটি বিষয় হচ্ছে সেটি আপনাকে মোটামুটি জ্ঞান অর্জন করতে হবে হাঁস পালন সম্পর্কে। অর্থাৎ হাঁস কি খাবার খায়, হাঁসের কতটুকু আপনার জায়গার প্রয়োজন পড়ে, হাঁস পালনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে, হাঁসের কি কি রোগ রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। অর্থাৎ বিস্তারিত ধারণা না থাকলেও অবশ্যই আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে খামারি হতে চাচ্ছেন, আপনি যে হাঁস পালন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থের যোগান দিতে হবে। অর্থাৎ হাঁস পালনের ক্ষেত্রে দেখা যায় অনেকেই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় রহরহ অনেক বিভ্রান্তিকর ভিডিও দেখেন। ভিডিও দেখে তারা হয় কি অতি উৎসাহী হয়ে হাঁস খামারে চলে আসে। অর্থাৎ ওনার কিন্তু ক্যাপাসিটি হচ্ছে যে 50,000 টাকা, কিন্তু উনি প্রায় 30,000 টাকার বাচ্চাই কিনে ফেলে। পরবর্তীতে আর খাদ্য দিতে পারে না, লসের সম্মুখীন হয়। এই কারণে কিন্তু অনেক সময় হাঁস খামারিদের মধ্যে যে লসের যে প্রতিবন্ধকতা, এটা হয়। আমি বলবো যারা নতুন খামারি হিসেবে আসতে যাচ্ছেন বা নতুন খামারি হতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমার রেফারেন্স হচ্ছে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অর্থের যোগান দিতে হবে। কেন অর্থের যোগান দিতে হবে? কারণ আপনি যখন হাঁস পালন করবেন, হাঁসের লাভটা আসে মূলত ডিম থেকে, যারা ডিম থেকে করবেন। আর যদি আপনি মাংসের ক্ষেত্রে করতে চান, তাহলে মিনিমাম আপনাকে 2.5 থেকে 3 মাস হাঁস পালন করতে হবে। তাহলে এই যে 2.5 মাস বা 3 মাস, এই সময়টাকে কিন্তু আপনাকে হাঁসকে প্রচুর পরিমাণে শুধু ইনভেস্ট করতে হবে, প্রচুর খরচ করতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নাই, এখান থেকে আসার কোনো প্রসেস নাই। সুতরাং যারা হাঁস পালন করতে আসছেন অবশ্যই অতি উৎসাহিত হয়ে আসবেন না। আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু টাকার ব্যবস্থা রাখতে হবে। এটি 2 নাম্বার বিষয়। 3 নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি আপনাকে কঠোর পরিমাণে পরিশ্রম করতে হবে। অনেক ভাইরা আছেন বিদেশ থেকে ভিডিও দেখছেন, বা অনেকে আছেন সরকারি চাকরিজীবী বা বেসরকারি বড় চাকরি করেন, উনি দেখে মনে হচ্ছে যে হাঁস পালন করে অনেক লাভবান হবে। হ্যাঁ ভাই, হাঁস পালনে লাভবান হওয়া সম্ভব, কিন্তু আপনাকে নিজের পরিশ্রম করতে হবে। কেন নিজের পরিশ্রম করতে হবে? কারণ আপনি যদি হাঁস এমন একটা প্রাণী, শুধু হাঁস না, যে কোনো প্রাণীর ক্ষেত্রে আপনি যদি সেই প্রাণীর সাথে আন্তরিকতা, সম্পর্ক আর তার ইমিউন সিস্টেম সবকিছু না বোঝেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না। সুতরাং লোক দিয়ে হয় কি, যখন আপনি সম্পূর্ণ লোকের ক্ষেত্রে ডিপেন্ডেবল হয়ে যাবেন, তখন লোক অনেক সময় আপনার বিষয়টা বুঝবে না, ওর আন্তরিকতা থাকবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আশা করব যারা নতুন খামারি রয়েছেন, নতুনভাবে হাঁস পালন করতে আসতে চাচ্ছেন, তারা এই বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করবেন, ভালোভাবে গবেষণা করবেন, আরও ভিডিও দেখবেন, তারপরে অবশ্যই খামারে আসবেন। আর আমাদের সাথে যোগাযোগের জন্য আমরা ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজনে, যে কোনো তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর। আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।